এইরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনসগুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই, সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনাল এটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন, এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরও অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিজ আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতে আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয়, এটা অনেকে বলে, কিন্তু ব্যাপারটা ওইখানে নয়। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেইটা করার জন্য আমরা কি করতে পারি, সেটাই আমাদের চিন্তা করা উচিত। যেমন যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস থাকতো, তাহলে কি নির্বাচনগুলো ওভাবে হতে পারতো? অবশ্যই না। হয়তো কিছুটা ফ্লট, কিছুটা আপত্তি থাকতো, কিছুটা দুষ্টুতি থাকতো। তাইলে আমাদেরকে কেয়ারটেকার ব্যবস্থাটা প্রবর্তন করতে হবে, পুনঃপ্রবর্তন করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেটার জন্য আমরা 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের 1 নম্বর দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক। সেইটা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, যেটা হয়েছে অলরেডি, যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃতপক্ষে স্বাধীনভাবে, আইনিভাবে, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি যদি ফাংশন করতে দেই, তাহলে এই দুটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে। যদিও বা ত্রুটি থাকে সেটা দেখবে স্বাধীন বিচার ব্যবস্থা। এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা যে এখন প্রস্তাব করছি এবং ধীরে ধীরে সব ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, যদি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রকৃত অর্থে, যেটা এখন হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে, কিছু ভার্ডিক্টের মধ্য দিয়ে, আর কিছু কনস্টিটিউশন রিফরমেশনের মধ্যে দিয়ে, আর কিছু হয়তো তখন রেটিফিকেশন করতে হবে, তার মধ্য দিয়ে এটা হবে। তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে, ওয়াচ ডগ হিসাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সাথে যদি ফ্রিডম অফ প্রেস, যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে, ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নীত হয়েছি, এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন, এটা 100% প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি, আপনারা সোচ্চার থাকেন। এবং